সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার যদি ৯০ দিনের মধ্যে পারেন, তবে অন্তর্বর্তী সরকারও আন্তরিক হলে ৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে মুন্সিগঞ্জের এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তরুণ প্রজন্মই পারে পরিবর্তন আনতে, এজন্য তাদের লেখাপড়ায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে মিছিল নিয়ে চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলটির নেতাকর্মীরা। আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন শেষ হয় দোয়া ও মোনাজাতে। পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে মঈন খান বলেন, আন্তরিকতা থাকলে চলতি বছর মাঝামাঝি সময় নির্বাচন করা সম্ভব, সেই দৃষ্টান্ত রয়েছে। 1991 সালে কিন্তু আমরা এই ধরনের একটি ক্রান্তিকালীন সময় পার করেছি। সেখানে দেখেছিলেন জাস্টিস শাহাবুদ্দিন, তিনি মাত্র 90 দিনের ভিতরে তিনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 3 মাসের মধ্যে 90 দিনের ভিতরে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়ে থাকে, যে নির্বাচনটি ছিল বাংলাদেশে 53 বছরের ইতিহাসে সম্ভবত সর্বশ্রেষ্ঠ নির্বাচন, তাহলে আজকে কেন আগামী 6 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব না? আপনারা সেই প্রশ্নের উত্তর আমাকে দিন। এদিকে দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল নেতা বীর প্রতীক এটিএম খালেদের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পারিবারিক কারণেই লন্ডনে বসেও দুর্নীতি করেন টিউলিপ। লেখাপড়া করেছে ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতি, এটা একটা স্বপ্নের বিষয়। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবার। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে লেখাপড়ার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণ প্রজন্ম এখন অনেক অ্যাডভান্স, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত, অনেক বেশি তারা জানে, কিন্তু ওই জানাটার কখনো শেষ নাই। এবং যে কথা বলতে যাচ্ছি যে সবচেয়ে বেশি তাদের লেখাপড়াটার উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ।